তো ইউটিউবে কিন্তু আমরা সবাই কাজ করে থাকি, কেউ সময় দিতে পারি, কেউ কিন্তু সময় দিতে পারি না। তো সেই জন্য আমাদের প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করার সময়টা হয়ে ওঠে না। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে দেখাবো প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের কী প্রভাব পড়তে পারে এবং প্রতিদিন ভিডিও আপলোড না করলে কী প্রভাবটা আসতে পারে। হ্যালো বন্ধুরা, আমি শরীর সাদিক, আপনারা দেখছেন টিটি ইউনিকিটিস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউব কিন্তু একটি গুগলের প্ল্যাটফর্ম, এটা কিন্তু অনলাইন ইনকাম। তো কিন্তু আপনাকে কিন্তু আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ইউটিউবে বুঝতে হবে যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই, আমি এই প্ল্যাটফর্মের একজন যোগ্য মানুষ, আমাকে মনিটাইজেশন পেতে হবে। তো এর জন্য সঠিক একটা প্রথম পদ্ধতি প্রতিদিন ভিডিও আপলোড করা। তো আমি বলে দেই, আপনার একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে প্রতিদিন ভিডিও আপলোড করলে প্রথম থেকে আপনার চ্যানেলটা গ্রো হওয়া শুরু করবে। আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করলেন, তার 4-5 দিন পর ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেল গ্রো তো হবেই না, আবার ডাউন হতে থাকবে। গ্রো হবে, আস্তে আস্তে গ্রো হবে, আপনার 3-4 বছরের সময় লাগতে পারে এইভাবে। তো আমি বলি, আজকে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ইমপ্রেশন বাড়বে। তো ইমপ্রেশন মানুষ যারা আপনার ভিডিওগুলো দেখতে চায় তাদের সামনে গিয়ে ফেলাবে। ইউটিউবকে তো বুঝতে হবে যে আপনার ভিডিও কি মানুষ চায় না চায় না। তো ইউটিউব 10 জন মানুষকে আপনার ভিডিওর সামনে ফেলালো, ওখানে ইমপ্রেশন দেখাবে 10 জন। আপনি বুঝতে পারবেন যে ইমপ্রেশন কয়জনকে দিচ্ছে, ওখানে ইমপ্রেশন দেখবেন 10-20 জায়গাটা থাকে, সেই কজন মানুষকে দেখাবে। দেখানোর পরে এখন আপনার ভিউজটা অথবা মানুষটা যদি আপনার ভিডিওতে ক্লিক করে, তাহলে ইমপ্রেশনের এ পাশেই কিন্তু আছে ক্লিক থটটি, সেটা কিন্তু বেড়ে যাবে। তো ইউটিউব তো বুঝে গেল যে আপনার ভিডিওতে কিছু আছে, সেজন্য তো মানুষ ক্লিক করছে কিসের মাধ্যমে সেটা আপনারা বলতে পারবেন? ক্লিক করছে থাম্বনেলের মাধ্যমে। আপনার থাম্বনেলটা অতি আকর্ষণীয় হয়েছে, সুন্দর হয়েছে, কোয়ালিটি হয়েছে, সেই জন্য আপনার ভিডিওটি ক্লিক করেছে। শুধু ক্লিকটা করলে হবে না, ক্লিক করার পর এখন আপনার ভিডিওতে সে কতক্ষণ থাকলো সেটাও কিন্তু দেখাবে। অডিয়েন্স রিটেনশন ক্লিক করার পর অডিয়েন্স যদি 40 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড যদি থাকে, তাহলে ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওতে কোনো দম নাই, আপনার ভিডিও কোয়ালিটিফুল না, আপনার ভিডিও দেখতে খারাপ। সেই জন্য ইউটিউব আর অন্য কোনো কাছে আপনার ভিডিও দেবে না এবং সাজেশনও দেবে না। তো এইটা গেল, এই ভিডিও আপনার আর মানুষের সামনে দিল না। তো এখন পরের দিনে আপনি আবার ভিডিও আপলোড করলেন, এবারও আপনার হলো না, আপনি আবার পরের দিনে আপলোড করলেন। এইভাবে করতে 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 মানুষ আপনার ভিউজটা অথবা আপনার মানুষটা কিন্তু একটা ভালো লাগা লেগে যাবে, ভালো লাগবে এবং আপনি ভিডিও আপলোড করতে করতে আপনার মধ্যেও কিন্তু একটা ভিডিও করার আগ্রহ থাকবে এবং আপনি কিন্তু মানুষ তো ভিডিও তো করতে করতেই শেখে। মানুষ তো একবারই শেখে না ভাই, মানুষ তো ভিডিও করতে করতে শেখে। তো আপনি ভিডিও করতে করতে একজন প্রফেশনাল ইউটিউবার প্রফেশনাল ভিডিওগ্রাফিক্স হয়ে গেলেন। এখন আপনি অনেক কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছেন। তো কোয়ালিটিফুল তো মানুষ ভিডিও চায় না? তখন প্রতিদিন আপনি ভিডিও আপলোড করলেন, আপনার ইমপ্রেশন বেড়ে গেল, আপনার ক্লিক থটেড বেড়ে গেল, আপনার অডিয়েন্স ডিটেশন 4-5 মিনিট 6 মিনিটের হয়ে গেল। ইউটিউব এখন বুঝতে পারবে যে আপনি কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিওটা মানুষকে আরও ইমপ্রেশন বানিয়ে দেবে। তো এখন আপনার 50-60 জন ভিডিও ইমপ্রেশন থেকে আপনার 3000, 4000 এবং লাখও হতে পারে। তো ধরুন 1 লাখ মানুষের কাছে যদি আপনার ভিডিও ইউটিউব দেখায়, আপনার ভিউয়ার্সের সামনে ধরে, তাহলে কি 300 জন ক্লিক করবে না? 300 জন যদি আপনার ভিডিও 7 মিনিট করে দেখে, 300 যদি আপনার ভিডিও 7 মিনিট করে দেখে, তাহলে ওয়াচ টাইম কিন্তু প্রচুর দাঁড়াচ্ছে। তো আমি এখন বলি প্রতিদিন ভিডিও না আপলোড করার কারণ। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন,
আজকে একটা ভিডিও আপলোড করলেন, আপনার ইমপ্রেশন হলো, থট রেট হলো, কিন্তু ধরুন অডিয়েন্স রিটেশন অথবা ওয়াচ টাইম হলো না, ইউটিউব আর সাজেশনে দিল না। এখন 2-3 দিন 4-5 দিন পরে আপনি আরও একটা ভিডিও ফেললেন, ভাই ইউটিউব কিন্তু আপনাকে দেখবে না, আপনার যা ভিডিও, আপনি যে ভিডিও করছেন সেটা মানুষ দেখছে কি দেখছে না সেটা কিন্তু দেখবে। তো ভিউজটা কিন্তু একটা ভালো লাগা বলতে আছে। ধরুন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করলেন, যে ভাবছি ভাই কালকে একটা ভিডিও আপলোড করেছিল, অনেক ভালো লেগেছে, যে আজকে কী ভিডিও আপলোড করলো সেটা দেখবে। তো আপনি যদি এখন এরকম করেন যে আজকে একটা ভিডিও আপলোড করলেন, 6-7 দিন পর একটা ভিডিও আপলোড করলেন, যে ভিউজটা বলবে ভাই তো চিনি না, 6-7 দিন পর ওখানে না থাকবে, যে আপনাকে চিনতে পারবে না। হয়তো যারা যারা চিনবে তারা বলবে ভাই অ্যাক্টিভ নয়, প্রতিদিন ভিডিও আপলোড করে না, এর ভিডিও আমি দেখবো না। তাছাড়াও কিন্তু আপনার নতুন চ্যানেলের কিন্তু একটা গ্রো চ্যানেল থাকা দরকার, আপনার চ্যানেলে কিন্তু ভিডিও থাকা দরকার। তো প্রতিদিন ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও বাড়তে থাকবে এবং অডিয়েন্স আসতে থাকবে। এই অডিয়েন্স আসতে থাকলে কিন্তু বুঝতে পারবে এই ভাইয়ের ভিডিওতে কিছু আছে, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবটা বেড়ে যাবে। তো বন্ধুরা, এই সব কিছু শেষে আমার একটা সাজেশন, আপনি প্রতিদিন ভিডিও আপলোড করুন, দেখুন আপনার চ্যানেলটা রকেটের মতো গ্রো করবে, রকেটের মতো। প্রতিদিন চ্যানেল ভিডিও আপলোড করুন, আপনার চ্যানেল রকেটের মতো গ্রো করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।